মহাঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরণখোলা উপজেলা যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পরবর্তী আলোচনা সভায় সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপস্থিত উপজেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সফর সঙ্গী বাগেরহাট জেলা যুব দলের বাগেরহাট সদর উপজেলা যুব দলের আহ্বায়ক পরিশ্রমী যুব নেতা আবুল হাসান, পৌর যুব দলের বিপ্লবী আহ্বায়ক সুমন পাইক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে বাগেরহাট জেলা যুব দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসলে গত ১৭ বছরে শরণখোলা যখন আমি ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, তখন তৎকালীন ছাত্র দলের নেতৃবৃন্দ বা বর্তমান সময় যুব দলের নেতৃবৃন্দ যখনই আমাকে দাওয়াত দিয়েছে আমি কিন্তু কখনো না আসা হইনি। তার কারণ এমন সময় গেছে যে আমরা বাগেরহাটে কোনো প্রোগ্রাম করতে পারি নাই, কিন্তু এই শরণখোলাবাসী কিন্তু প্রোগ্রাম করেছে। এই শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে শরণখোলাবাসী সব সময় দেখিয়ে দিয়েছে। আমরা এখানে আসলে মনে হয়েছে যে এই জায়গাটা বাগেরহাট জেলা শুধুমাত্র এই জায়গাটাই মনে হয় স্বাধীন আছে, এই জায়গাটা বিএনপি দখলে আছে। এই কারণে আপনারা যখনই আপনাদের দাওয়াত দিয়েছেন এখানে এসেছি। আমি এখন থেকে ১.৫ ঘন্টা পূর্বে এখানে যখন আসছি তখন এখানে একটা মানুষ ছিল না। প্রতিকূল পরিস্থিতির কারণে বৃষ্টি শুরু হওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছিল, মনে হয় যে আজকে প্রোগ্রাম সঠিকভাবে হয় কিনা। কিন্তু যখন আমরা র্যালিতে গেলাম, মাত্র একটা ইউনিয়নের যে র্যালি হয়েছে, আমার মনে হয় একটা উপজেলায় এত বড় র্যালি করার ক্ষমতা রাখে না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তার পরবর্তী পর্যায়ে আরো ৩টা ইউনিয়ন থেকে মিছিল আসছে, অনেক নেতাকর্মী এখানে হাজির হয়েছে। আমার নিজের প্যান্ট ভিজে গেছে এখানে বসার পরে। তো এই পরিস্থিতির পরেও আপনারা যে এখনো বসে আছেন, আমাদের কথা শুনছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের সকলকে